আজকে সন্ধ্যার পরে প্রথম আলো পত্রিকায় একটা ইন্টারভিউ আপলোড করা হয়েছে, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখছেন সেটা। তৃতীয় মাত্রার যে জিল্লুর রহমান আছেন, সেই জিল্লুর রহমানের একটা ইন্টারভিউ। এবং জিল্লুর রহমান গত কয়েকদিন ধরে যেরকমভাবে বলতেছিলেন যে নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখেন না, কোনোভাবেই দেখেন না, প্রথম আলোর সঙ্গে আজকে সাক্ষাৎকারেও তিনি সেই কথাগুলোই বলছেন। এবং আমরা বলতে পারি যে প্রথম আলোতে জিল্লুর রহমানের এই কথাগুলা বা নির্বাচন হবে না, নির্বাচনের ঠিক 12 দিন আগে আমরা সবাই যখন নিশ্চিত যে নির্বাচন হচ্ছে, সেই বাস্তবতায় প্রথম আলোর সঙ্গে জিল্লুর রহমানের এই সাক্ষাৎকার বা এর বক্তব্য এর একটা সিগনিফিকেন্স আছে। এবং তিনি কয়েকটা যুক্তি সেখানে বলছেন, খুব বিস্তারিত সেগুলো আলাপ করারও দরকার নাই। সেখানে তিনি প্রধানত একটা কথা বলছেন যে এই সরকারের মধ্যে গণভোট নিয়ে নির্বাচনের ব্যাপারে যত আগ্রহ, মানে গণভোট নির্বাচনের ব্যাপারে যত আগ্রহ, তত আগ্রহ তার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাই। এবং এই কথাটা যে তিনি বলছেন এইটা আমরা অস্বীকারও করতে পারবো না, কারণ এই সরকারকে আমরা কখনোই বলতে দেখি নাই যেটা গণভোটের বাইরে আর কিছুকে মিন করে। মানে একটা জাতীয় নির্বাচন হচ্ছে, তিনটা নির্বাচন আমরা করতে পারি নাই শেখ হাসিনার আমলে, এখন আমরা একটা অবশেষে একটা নির্বাচন করতে যাচ্ছি। সেই নির্বাচনের সময় আসলে এই সরকারের তেমন কোনো বলার নাই, কিছুই বলার নাই, সরকার যেন একটা গণভোটই করতে চায়। অন্যদিকে তিনি আরেকটা কথা বলছেন যে এই সরকারের বাস্তবতায় পুলিশ মোটামুটি নিষ্ক্রিয় এবং সেনাবাহিনী অনেকদিন ধরে বাইরে বাইরে থাকতে থাকতে তাদের মনোবল ক্লান্ত, তারাও আসলে এক ধরনের সিদ্ধান্তহীন, তারাও কি করবেন সেটা জানেন না। ফলে এই নির্বাচনটা যেহেতু এক ধরনের সেনাবাহিনী নির্ভর হচ্ছে, সেই সেনাবাহিনীরও আসলে বিশেষ কিছু যেন করার নাই। অন্যদিকে তিনি আরেকটা কথাও বলছেন, সেটা হচ্ছে যে এই নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, ফলে এই নির্বাচনটা আসলে কিভাবে একটা সবাই একসেপ্ট করবে এই ধরনের একটা নির্বাচন হবে সেটাও তিনি জানেন না। ফলে এই নির্বাচনকে তিনি মনে করেন যে আগামী যে 12 দিন, সেই 12 দিনের মধ্যে বড় ধরনের কিছু ঘটনা ঘটতে পারে, ফলে এই নির্বাচনটা আদৌ আর হবে না। অবশেষে যদি নির্বাচন কোনো মতে হয়ও, সেই নির্বাচনটা হবে ওয়েল ইঞ্জিনিয়ার। একদম এই কথাটাই তিনি বলছেন যে নির্বাচনের ভিতরে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং করা হবে এবং সেই নির্বাচনের ফল একটা ভয়াবহ রকমের অন্যরকম কিছু হইতে পারে। আমরা বর্তমান বাস্তবতায় দাঁড়ায় যেরকমভাবে ভাবতেছি যে এই দলে জিততে পারে, মানে বিএনপির নাম উনি বলেন নাই, কিন্তু আমরা যেরকম ভাবতেছি যে বিএনপি জিততে পারে, তিনি সেরকম কিছু দেখতে পারতেছেন না। ফলে এই নির্বাচনের ফলাফল অপ্রত্যাশিত হইতে পারে এবং ভোটের দিন ভয়াবহ ধরনের উল্টাপাল্টা কিছু হইতে পারে, যার ফলে এই নির্বাচনটা কমপ্লিটলি আনম্যানেজেবল একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াবে। জিল্লুর রহমানের এই বক্তব্য আমাদের অস্বীকার করার সুযোগ নাই যে তিনি যেই জায়গাগুলোকে নোটিশ করতে চাচ্ছেন এবং যেই জায়গাগুলো তিনি সতর্ক করতে চাচ্ছেন, সেগুলো আসলে আমাদের দিক থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং তিনি যে প্রবণতাগুলোর কথা বলতেছেন এই সরকারের এবং সরকারের বাইরে, সেই প্রবণতাগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন আমি যদি একটু বোঝার চেষ্টা করি যে এই নির্বাচনটা যদি না হয় সেটা আসলে কি পদ্ধতিতে না হবে। এই নির্বাচন যদি না হয় সেটা এরকম হইতে পারে যে আগামী 2-3-4 দিনের মধ্যে কিছু খুনাখুনি হইল, ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আমরা এখনো জানি না কারা হত্যা করছে। এই সরকার কিন্তু ওসমান হাদির বিচার করতে পারে নাই, হত্যার বিচার করতে পারে নাই। ফলে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা এখনো রয়ে গেছে, আমরা এখনো বুঝতে পারতেছি না যে কে ওসমান হাদিকে হত্যা করছে। এবং ওসমান হাদিকে হত্যা করার পর এই সরকারের কিছু কার্যক্রম খুবই সন্দেহজনক মনে হয়েছিল এবং এই ওসমান হাদিকে কেন্দ্র করে কিন্তু জামায়াতে ইসলাম এবং এনসিপি জোট করলো এবং তাদের যে নির্বাচনের প্রচারণা সেটা সাজাইলো। ফলে আগামী যেই কয়েকটা দিন, সেই কয়েকটা দিন এরকম কিছু খুনাখুনির ঘটনা ঘটতে পারে এবং সেটাও এরকম ধোঁয়াশা রাস্তায় হইতে পারে এবং আমরা একটা পর্যায়ে দেখতে পারি যে জামায়াতে ইসলাম এবং এনসিপি যেই জোট, তারা নির্বাচন থেকে উইথড্র করে নিচ্ছে নিজেকে। অথবা যেটা হইতে পারে জিল্লুর রহমানের মতে যে এই নির্বাচনটা ভোটের দিন পর্যন্ত গড়াবে, কিন্তু ভোটের দিনে গিয়া হুট করে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে ব্যাপক মাত্রায় আনম্যানেজেবল সিচুয়েশন তৈরি হয়ে গেছে এবং ফাইনালি নির্বাচনটা কেউই অ্যাকসেপ্ট করতে পারতেছে না। অথবা এরকম হইতে পারে যে এই নির্বাচনে সবাই মানুষ ভোট টোট দিল বহুত আগ্রহ ইত্যাদি করে, কিন্তু নির্বাচনটা ভিতর থেকে এমন ইঞ্জিনিয়ার্ড হইল যে ভোটের ফলাফল অপ্রত্যাশিত হইল বিএনপির জন্য কমপ্লিটলি। ফলে বিএনপি এটা মাইনা নিল না এই ফলাফল, ফলে একটা ঝামেলা লেগে গেল। এই তিনটা সম্ভাবনা যে কোনোটাই যদি হয়, মানে আলটিমেটলি নির্বাচনের ফলাফল বা নির্বাচনটা যদি নাই হয়ে যায়, সেক্ষেত্রে ফাইনালি যে কেওস তৈরি হবে, সেই কেওসে আসলে কার লাভ হবে? মানে আপনি যদি প্রশ্ন করেন যে কেওসে আসলে কার লাভ হবে, তাইলে কিন্তু আপনি এমনভাবে একটা উত্তর পাবেন যে অন্তত জামায়াতে ইসলামের আসলে এখান থেকে আর কিছু পাওয়ার নাই।
ফলে আমি ঠিক মিলাইতে পারি না যে জামায়াতে ইসলাম ঠিক কী কারণে এই নির্বাচনটাকে বাতিল করতে চাইবে বা তারা চাইতেছে। জিল্লুর রহমানের বক্তব্যের ধারায় যদি আমি বলি, জামায়াতে ইসলাম ধরেন এই নির্বাচনটাকে বাতিল করতে পারলো, তাতে কি কোনোভাবেই নিশ্চিত করা যাবে যে তারপরের যখন নির্বাচন হবে সেই নির্বাচন বিএনপি আসবে না? বা এই নির্বাচনটা যদি বাস্তবায়ন না হয় তাইলে কি আওয়ামী লীগকে আর কোনোভাবে ঠেকানো সম্ভব হবে? ফলে সেই বাস্তবতায় আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই রাস্তায় নামবে এবং তারপরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কমপ্লিটলি আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হবে। এবং কমপ্লিটলি আওয়ামী লীগ সহ একটা নির্বাচন হওয়ার অর্থ হইল যে সেই নির্বাচনে জামায়াতে ইসলাম আর কোনোভাবেই মুখ্য কোনো জায়গায় নাই। জামায়াতে ইসলাম এখন যেরকম প্যারালাল একটা শক্তি হিসাবে হাজির হয়েছে, যে তারা বিএনপির এবং বিরোধী দল বা তারা এক প্রকার সরকার গঠন করে ফেলতে পারে, এরকম একটা বাস্তবতা যে চলে গেছে, সেটা তো কোনোভাবেই আর থাকবে না। ফলে আমি কোনোভাবেই মিলাইতে পারি না আসলে যে জামায়াতে ইসলাম ঠিক কী কারণে এই নির্বাচন বয়কট করতে পারে বা এই নির্বাচন থেকে নিজেকে সরায় নিতে পারে। যদি ওইবি পার্টির যে মঞ্জু সাহেব, ওনাদের কিছু বক্তব্য ইত্যাদি শুনছি যে নির্বাচনের ব্যাপারে, এনসিপিও মনে হয় কিছু বলছে, ফলে তাদের যে নির্বাচন থেকে সইরা যাওয়ার যে আকুতি বা চাহিদা, সেটা আসলে কিভাবে তাদের ফেভারে যাবে সেটা আমি জানি না। কারণ এই নির্বাচন যদি ঝামেলা হয় বা নির্বাচনটা যদি না হয়, তাইলে তারপরের যে বাস্তবতা, সেই বাস্তবতা আওয়ামী লীগ এসে যুক্ত হবে এবং আওয়ামী লীগ এসে যুক্ত হওয়ার অর্থ তারপরে নির্বাচনটা আওয়ামী লীগ বিএনপির মধ্যেই হবে। এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে না হইলেও যদি জামায়াতে ইসলাম সেখানে থাকে, সেখানে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে জামায়াতে ইসলামকে জাস্ট আউট করে দিবে। ফলে আমি ঠিক জানি না যে এই নির্বাচন জামায়াতে ইসলাম ঠিক কী কারণে হইতে না দিতে পারে। অন্যদিকে এই নির্বাচনের পরবর্তী বাস্তবতায় দেশে যদি চূড়ান্ত কোনো গ্যাঞ্জাম ইত্যাদি লেগে যায়, মানে ব্যাপক মাত্রায় গন্ডগোল যদি শুরু হয় যে নির্বাচনটা হইল না, নির্বাচন বাতিল হইল, সেখানে এই সরকারের যে প্রফেসর ইউনূস, তিনি আসলে ঠিক কী কারণে থাকবেন? মানে একটা কমপ্লিট কেওস, কমপ্লিট ভ্যান্ডালিজম, সারাদিন মারামারি, বিনিয়োগ টিনিয়োগের, ব্যবসা বাণিজ্যের কোনো ঠিকঠাক নাই, কোনো ওয়ে আউট নাই, এরকম একটা বাস্তবতায় কোনো সরকার প্রধান ঠিক কেন থাকতে চাইবে সেই রাষ্ট্রের প্রধান হইয়া? ফলে আমরা হয়তো আলাদা করতে পারি এরকম একটা জায়গায় যে প্রফেসর ইউনূসের বাইরেও এই সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা আসলে ব্যাপক মাত্রায় ক্ষমতা ইত্যাদি ব্যবহার করছেন, তারা এখনো থেকে যেতে চাচ্ছেন এবং তারা সেরকম বাস্তবতা তৈরি করতে চাচ্ছেন, কারণ তারা আসলে যে কোনো বাস্তবতাতেই ক্ষমতায় থাকার জন্য প্রস্তুত। কিন্তু প্রফেসর ইউনূসের জায়গায় যদি আপনি বিষয়টাকে রাখেন, তিনি তো তার পরের বাস্তবতায় একটা এটার থেকে যে ভ্যান্ডালিজম, যে কেওস তৈরি হবে অর্থনীতি থেকে শুরু করে দেশের চূড়ান্ত স্থিতিশীলতায় যেটা ভয়াবহ রকমের আঘাত করবে, সেই জায়গায় আসলে প্রফেসর ইউনূস কোনোভাবেই নিজেকে জুৎসই ভাবতে পারবেন না। ফলে আমরা যেভাবে ভাবি না কেন, যত পদ্ধতিতেই ভাবি না কেন, যে এই জায়গায় নির্বাচন না হওয়ার কারণে যেই দুইটা দল বা যেই দুইটা পক্ষ থাকতে পারে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা জামায়াত এনসিপি, তাদের কোনোভাবেই আসলে এখান থেকে বিশেষ কিছু ফায়দা উঠানোর নাই। নির্বাচন যদি না হয় সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগ কি আসলে কোনোভাবে জামায়াতে ইসলাম বা এই সরকারের ভিতরে এমন কোনো পজিশন নিয়ে আছে কি না, সেটাও একটা প্রশ্ন। কিন্তু অন্যদিকে ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, ইন্ডিয়া কিন্তু এই নির্বাচনটা চাচ্ছে। ইন্ডিয়ার মধ্যে আমরা এরকম কোনো প্রবণতা দেখি নাই যে নির্বাচন চাচ্ছে না। ফলে ইন্ডিয়া যদি কোনো একটা জিনিস চায়, সেটা আসলে আওয়ামী লীগের না চাওয়ার কোনো কারণ নাই। ফলে আওয়ামী লীগও একটা বাস্তবতার মধ্যে আছে। আওয়ামী লীগ হয়তো ভাবতেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে ভালো হইতো, কিন্তু আওয়ামী লীগও মেবি সেরকম কোনো অবস্থায় নাই যেটা আসলে ইন্ডিয়ার যে স্ট্যান্ড তার বাইরে কোনো একটা জায়গাকে নির্দেশ করে। ফলে এই বাস্তবতায় আওয়ামী লীগ একমাত্র চাইতে পারে, কিন্তু আওয়ামী লীগেরও চাওয়ার কোনো কারণ নাই, কারণ ইন্ডিয়া আসলে এই নির্বাচনটা চাচ্ছে। ফলে জিল্লুর রহমান সাহেব অনেক কথা বলছেন, তার কথা অনেক যৌক্তিক, সবই ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই নির্বাচনটা আসলে না হইলে জামায়াতে ইসলাম বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তাদের আসলে বিশেষ কিছু পাওয়ার নাই। এবং ইন্ডিয়াও যেহেতু নির্বাচনটা চাচ্ছে, ফলে আওয়ামী লীগ ও ইন্ডিয়ার যে অবস্থান, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। জিল্লুর রহমান সাহেবের এই বক্তব্যকে আমরা আরেকটা জায়গা থেকেও দেখতে পারি, সেটা হচ্ছে সতর্কতার জায়গা থেকে। তারেক রহমান সাহেব এক দুইবার এই কথা বলছেন যে অনেকেই চাচ্ছে নির্বাচনটা বানচাল করতে ইত্যাদি ইত্যাদি। সেইটা মূলত কোনো কেওস যেন তৈরি না হয় সেই জায়গা থেকে
কিন্তু কেওস তৈরি হলে তো জামাতে ইসলামের আসলে কোনো লাভ নাই। ফলে আমি আশা করবো যে জামাতে ইসলাম তার জায়গাটা ভাইবা দেখবে যে এই নির্বাচন যদি না হয় তার মানে এটা না যে তারা ক্ষমতায় চলে আসতে পারবে তার পরের নির্বাচনে, বা এই কি বলে একটা সেনা সরকার বা সেনা নিয়ন্ত্রিত একটা সরকার যদি আসে সেই সরকারও আসলে তাদেরকে উঠায় বসায় দিবে জাস্ট ক্ষমতায়, সেরকম ভাবারও কোনো কারণ নাই। আর এখন তারা যেভাবে সরকারের ভিতরে ঘাপটে মেরে নানা ধরনের বিষয়াশয় মানে চালু রাখতে পারতেছে, সেটাও আসলে পারবে না, কারণ প্রফেসর ইউনূস এরকম একটা কেওস রাষ্ট্র আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ফলে প্রফেসর ইউনূস নির্বাচন বাদ দিয়ে একটা টোটাল ভ্যান্ডালিজমের রাষ্ট্র তিনি, তার রাষ্ট্রপ্রধান তিনি হইতে চান না। ফলে এইটাকে আমরা এক ধরনের সতর্কতা হিসাবে দেখতে পারি যে বিএনপি যে সতর্কতার জায়গাটা নির্দেশ করতেছে, জিল্লুর রহমান সাহেব হয়তো সেই জায়গাটাকে নির্দেশ করেন, এবং সরকারের দিক থেকেও হয়তো এখানে কিছু সতর্কতা অবলম্বনের জায়গা আছে। সরকারের কিছু বিষয় পরিষ্কার করার দরকার আছে। তারা যেভাবে গণভোটকেই বারবার ফোকাস করতেছে, সেই গণভোট আসলে শুধু এই নির্বাচন না, এটা অনেক দিন পরে বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে। এখানে আমাদের মনে রাখতে হবে প্রায় 4.5 কোটি নতুন ভোটার আছে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছে। তারা একটা গণভোট দিচ্ছে না, তারা তাদের রাষ্ট্রে কাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায়, কাদেরকে তারা সরকারে পাঠাইতে চায় সেটা তারা নির্ধারণ করতেছে। ফলে এটা অনেক বড় একটা ম্যাটার। আমি আশা করব সরকারের মধ্যে কারো যদি অন্য ধরনের চিন্তা ভাবনা থাকে তারা আসলে কোথাও যাইতে পারবে না, এই নির্বাচন গ্যাঞ্জাম কইরা তারা কোথাও যাইতে পারবে না। যদি যেই জায়গাটাই যায় সেটা অ্যাকচুয়ালি টোটাল কেওস, সেই কেওসে তারা নিজেরাও নিস্তার পাবে না, বাকিদেরকেও নিস্তার পাইতে দিবে না। ফলে আন্তর্জাতিক শক্তিগুলোকে তারা যেন এখানে জাস্ট একটা গৃহযুদ্ধময় পরিস্থিতিতে তারা ডাইকা না নিয়ে আসে, এবং যে নির্বাচনের জন্য আমরা সবাই উন্মুখ হয়ে আছি সেই নির্বাচনটা অবশেষে যেন নির্ঝঞ্ঝাটভাবে হইতে পারে।